আগুনের নিভে দিতাম কত কিলো তো হাই, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের আমরা করতে যাচ্ছি শিক কাবাব পিকনিক। আগে কোনো দিন করিনি শিক কাবাব, আজ প্রথমবারের নতুন এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, ভিডিও দেখতে থাকো। কাবাব করার জন্য আগুন জ্বালা শুরু হয়ে গেছে। আগুনের নিভে দিতাম কত কিলো তো জোরে হাওয়া দিয়ে আগুন জ্বালানো হচ্ছে। ছেড়ে দাও এ পুরো খুলে দে পুরো খোল লিভে যাবে সব। ঠিক আছে মাছগুলো জ্বলছে। কাঠ কয়লা দিয়ে আগুনটা করে নেওয়ার পরে মাংসটাকে ম্যারিনেট করার জন্য মশলার মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা, মিট মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেব। সব রকম মশলা দিয়ে মাখানোর পর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। ম্যারিনেট করা মাংসগুলোকে এবার একটা করে আমরা শিকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর আমরা ব্যবহার করছি স্টিলের শিক, কারণ লোহার শিক ব্যবহার করলে লোহার যে জংগুলো আছে সেগুলো মাংস গায়ে লেগে যায়। আমি তো রিকমেন্ড করব যে স্টিলের শিক ব্যবহার করো। লেগ পিসগুলো আগে দেওয়া হয়, লেগ পিসগুলো আগে দে। হ্যাঁ দিয়ে দে না, না দিয়ে দে। নরম নরম নরম। গ্যাপ রাখিস না, গ্যাপ রাখিস। আরো ফরা আরো ফরা আরো না যেরকম ধরবে সেরকম দিয়ে দিবি তাহলে হচ্ছে বলে দেখে দিয়ে দিবি তাহলে দে। চারটে লেগ পিস দে না, চারটে লেগ পিস দে। একটু সরিয়ে একটু সরা, একটু সরা, একদম গায়ে গায়ে করে দে। একরকম ভাবে দিয়েছে করে। চিকেনগুলো সিঙ্কের মধ্যে ঢোকানোর পরে আমি বারবার ক্যামেরার দিকে দেখাচ্ছিলাম, কারণ কীরকম লাগছে আপনাদের সেটাই জানার জন্য। দেখতে পাচ্ছ ফের দেখিয়ে দিয়েছি আরেকবার। চিকেনগুলো শিকে ঢোকানোর পরে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এই শিকগুলোকে এবারে যে কাঠ কয়লার আগুন করেছিলাম সেই কাঠ কয়লার আগুনে ফার্স্টে পুড়িয়ে নেব। চিকেনটা হাফ বয়েল হয়েছে, কত সুন্দর লাগছে দেখছো। আরও যখন পুরো হয়ে যাবে ততক্ষণ আরও সুন্দর দেখতে লাগবে। আর বাটারটা কন্টিনিউ দিচ্ছে, কারণ বাটারটা দিতেই হবে। বাটার দিয়ে চিকেনগুলো হাফ বয়েল হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এবার চিকেনগুলোকে তুলে নিয়ে ওর উপর নেট পেতে দেওয়া হবে। নেট পেতে দিয়ে মাংসগুলোকে ফের আবার নেটে সব রড থেকে বের করে বিছিয়ে দেওয়া হবে। আমার যেটা ছিল ওটা 700 ছিল না 700 600 হতো। এই এগুলো হাওয়া দিচ্ছে না মাংস ফেলবে। আমি
কিছু কয়লা যদি ইয়ে হয় আস্তে আস্তে ছেড়ে থাকবি। কলের আস্তে ছেড়তে হবে। নিচে নিচে পড়ে যাচ্ছে মাটার সব। পড়বে তো কি, সব যদি খাওয়ার মতন হয়ে যায় তাহলে হলো, কিছু তো পড়বে। কিছু লেগ পিস নিয়েছি না সলিড নিয়েছি। চিকেনগুলো পুড়িয়ে যাওয়ার পরে কত সুন্দর লাগছে দেখছো, দেখে তো জিভ থেকে জল চলে আসছে। উফ, কি সুন্দর কালার হয়েছে। আমরা যদিও ফুড কালার ব্যবহার করিনি, ফুড কালার ব্যবহার করলে আরও সুন্দর দেখতে লাগতো। তরকারি আমার এটা নর্মালি মশলা দিয়েই মেরিনেট করা আছে। টেস্ট করে দেখি। এখন খাওয়া ওই কাঁচাই দেবো না, কাঁচাই খাবো। এখন খেয়ে না, খাওয়ার ইচ্ছা হয়তো মরে যাবে। একটু ওয়েট করে যাও আর 10 মিনিট। না না, তুই আর ছোট থেকে দেবো না। যেটা লাল লাল হয়ে গেছে দেখ, এই লাইটটা বলছি ওই ধারেরটা দেখ, ওই ধারেরটা। এত সুন্দর কালার হয়েছে, এত সুন্দর দেখতে যে সবাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই গলি যাচ্ছে মাংস, পড়ে গেল একটা ছোট পিস। একটা মাংস ছোট পিস পড়ে গেছে ভেতরে। হ্যাঁ পড়ে গেছে, ছোট দিকে ফোকাস করো। দেখে আমার লোভ লেগে যাচ্ছে। অত নাড়ানাড়ি করো না, আমার জিভ থেকে জল চলে আসছে। না না হয়নি এখন। ইয়ে দাও একটা প্লেট দাও তো। হ্যাঁ তুই মোবাইলটা ঢুকিয়ে দে না। এত ভিডিও করছি সবাই লেগে যাচ্ছে। হয়ে যাওয়ার পরে প্লেটে তুলে নিচ্ছে ধরো প্লেটটা। না আমি কষ্ট করছি। আমাদের রান্নি বিশ্বনাথ ওকে এখন থেকে বৈরাগী। পছন্দ করবি নাকি? না না, একসঙ্গে দেওয়া হবে। মানে একটা একটা করে খাবি না। ওই একটা একটা এমনি করে দিতে একটা হবে, টেস্ট করতেই পারো। সবার ভাগে একটা করে। ওই তো ওই যা ভাগে আসবে সেই তোর ওটা পুড়ে যাচ্ছে বুঝলি? সেদিন কি এরকম ভাবে করেছিলি? হ্যাঁ কয়লা ইয়েতে করছিলি, অন্যভাবে করছিলি। অন্য এটা কোনো এরকম ছিল না। শিপটা এরকম ছিল না। তাই তো দেখছি সেদিনকে যেটা করছিলি, সেদিন কিরকম করছিলি। ভালো করে চাট মশলা মাখ। চিকেনগুলো পোড়ানোর পরে আমাদের খাওয়ার উপযোগী হয়ে গেছে। এবার ওর সঙ্গে চাট মশলা মাখিয়ে এবার আমরা সব বন্ধুরা সব একটা করে খাবো, খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। Silent spark, a rowing fire. Circus dance, no need for rest. Heartbeats echo in my chest. তবে চাট মশলাটা মাখানোর পরে এবারে খাওয়ার জন্য হয়ে গেছে। আর সবাই দেখতে পাচ্ছি কিরকম হাত পেতে আছে, সবার হাতে একটা করে দিয়ে দিচ্ছে যেন প্রসাদ খাচ্ছে। দেখছো কত সুন্দর লাগছে। একবার নিয়ে গিয়ে খাওয়া হয়ে গেছে, আবার নিয়ে যাওয়ার জন্য এসেছি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আবার নিয়ে যাব, আবার খাওয়া হবে। আমাদের 3 কিলো মতন মাংস ছিল, যদিও একবারে করা অসম্ভব, তাই জন্য আমরা ফের আবার শিকের মধ্যে ফের আবার মাংসগুলো ঢোকাচ্ছি। ফের আবার মাংসগুলো ফের আবার পুরানো হবে। 15 তারিখে হয়েছে, 15-30 হচ্ছে। হ্যাঁ, 1 মাস থেকে 15 দিন হলো তো। ভিডিওটা তোরা ওখানে চর্বি যে জায়গা ছিল না, চর্বিগুলো পুড়ে গেছে। আর এদিকে 7 দিন। তো আচ্ছা 20 দেখতে পাচ্ছ আর একবার আমাদের পুরানো হয়ে গেছে, ফের আবার খাওয়ার জন্য নিয়ে যাব। লেগ পিসগুলো কত সুন্দর লাগছে দেখছো, উফ কত সুন্দর লাগছে, জিভ থেকে তো জল পড়েই যাচ্ছে। আমাদের ছোটোখাটো শিক কাবাব পিকনিক কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। আমরা এখানে পিকনিকটাকে শেষ করলাম। গুড নাইট।